এই উম্মত আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছে, নিজের জন্য। আরো জোরে বলেন না। এই উম্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছে, নিজের জন্য। বলে তাইলে আমাদের জন্য কাকে নির্বাচিত করছে? আমাদের জন্য নবীজিকে নির্বাচিত করছে। নবীজি আমাদের জন্য নির্বাচিত। আমরা কার জন্য নির্বাচিত? প্রমাণ দিতেছি, প্রমাণ কোরআনে আছে, সুহাদা আলান নাস। কিয়ামতের দিন আল্লাহ বিচার কার্য চালাবে, কিন্তু সাক্ষী ছাড়া বিচার হবে তো হবে কি করে? আর বিচার কার্য করবে সরকার, ঠিক না? সরকারের সাক্ষীকে রাজসাক্ষী বলা হয়, ঠিক না? সত্য তো? রাজসাক্ষীর দায় দায়িত্ব কার উপরে? আরে বলেন না, সরকারের উপরে। সরকারের রাজসাক্ষীর দায় দায়িত্ব কার উপরে? সরকারের উপরে। কিয়ামতের দিন আল্লাহ বিচার কার্য চালাবে সমস্ত সৃষ্টির আর মানব জাতির, কিন্তু ওই দিন সাক্ষী পাবে কই? আপনি বলবেন কেরামান কাতিবিন, হ্যাঁ ওইটা কাগজ, ঠিক আছে, কিন্তু সাক্ষী তো লাগবে, ঠিক না? হ্যাঁ, দলিল ওইটা, সাক্ষী কোথায়? তো আল্লাহ আমাদেরকে নিজের পক্ষে, নিজের জন্য কিয়ামতের দিনে সাক্ষী হিসাবে নির্বাচিত করছেন। বলবেন আমাদেরকে তাহলে দুনিয়ায় পাঠাইলেন কেন? লম্বা কাহিনী চলে যাবে, ওইদিকে যাইতে চাইতেছি না। আমিও বলি মাঝে মাঝে যে এই উম্মত তো দুনিয়া আসার ছিলই না, কিন্তু ছোট একটা কারণে আসছে, যে কিয়ামতের দিন যখন সমস্ত উম্মতের উপরে সাক্ষী দিবে, তো উম্মত বলবে এই উম্মত তো দুনিয়াই দেখে নাই, সাক্ষী দেয় তো দেয় কি করে? তো আল্লাহ আমাদেরকে শুধু দুনিয়াটা পারাইতে পাঠাইছেন। আপনি বলবেন পারানের প্রমাণ কি? যদি পারাইতেই না পাঠাইতেন তাহলে বয়স দিছেন 60-70 বছর। কত? হাদিসে আছে তো, আমার উম্মতি বাইনা 60 ও 70, 60-70 বছর। এটাকেও আবার 2 পর্বে মাফ করে দিছেন। কয় পর্বে? 2 পর্বে মাফ করলেন কেন? প্রথম 15 বছর মাফ, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে। রুফিয়াল কালাম সাবি হাত্তা ইয়াবলুগ, কলম উঠানো। দ্বিতীয় পর্বে মাফ করছেন যতক্ষণ ঘুমায়া থাকবো, চাই ওই ঘুম যদি সৌদি যুবরাজের মতো 27 বছরেরও হয়। সৌদি যুবরাজ একজন ঘুমাইতেছে 27 বছর, নেটে সার্চ দিলে এখনই পাবেন। 27 বছর ঘুমাইতেছে, কলম কিন্তু ওর থেকে উঠানো, মাফ। যতক্ষণ ঘুমে থাকি ততক্ষণ কলম উঠানো। বুঝা গেল আল্লাহ আমাদেরকে খাটাইতে পাঠান নাই, শুধু জমিনটা পাড়াইতে পাঠাইছেন। 2 পর্বে মাফ করে দিছেন। বলবেন তাইলে আজকে এত নারাজ, দুরবস্থা কেন? নারাজ কেন? নারাজ হবে না? আপনি বিবেক দিয়ে চিন্তা করেন না, নারাজ হবে না তো হবে না কেন? ছোট একটা সময় পার করতে পাঠাইছেন, ছোট একটা সময়। আজকে দুর্দশা এই জন্যই, হায় হায় দুর্দশা হবে না কেন? যুবক চুল কাটে নেটে দেখা, 14 তারিখ উদযাপন করে আমেরিকানদের থেকে, যাদের কাছ থেকে 14 তারিখ আসছে তাদের চেয়ে ধুমধামে 14 তারিখ উদযাপন করে। করে না? করে না? আমি তো 14 তারিখ আমেরিকাতে দেখছি এই 2 চোখে, কিন্তু আমার দেশের যুবকদের মতো তো দেখি নাই। ফুলও দেয়, আবার হোটেলে বসায় খাওয়ায়, আবার পার্সেলও দেয়। পারে না কলিজা খুইলা গুনা কইরা প্যাকেট করে দিয়া দিতে, যেন শুধু একটু লেখা দেয় I.U, বাস এতটুকুর জন্য। 31st নাইট উদযাপন করে বাংলাদেশের যত আতশবাজি বাংলাদেশে হয় 31st নাইটে, ওই টাকা যদি জমা হইতো তাইলে বাংলাদেশের ছোটখাটো একটা জেলার মানুষকে ধনী বানানোর জন্য যথেষ্ট হইতো। কি একমত না আপনারা? হ্যাঁ,
ঢাকা শহরে কোনো ছাদ নাই যে ছাদের উপরে আতশবাজি না হয়। কিন্তু আমি তো 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখলাম, কোথাও তো কিছু দেখি নাই, শুধু সিডনি ব্রিজ ছাড়া যত ছবি আসে নেটের ভিতরে শুধু সিডনি ব্রিজেরটাই আসে, আর কোনো ছবি আসে না। বলুক কোন নেটের পারদর্শী বলুক, যুবকরা বলুক, শুধু সিডনি ব্রিজের মধ্যে যেটা হয় ওইটাই নেটে প্রচার হয়। আমি তো 31st নাইট অস্ট্রেলিয়ায় সিডনিতে দেখলাম, কিন্তু আমার দেশের মতো তো মাতাল দেখলাম না। দুরবস্থা হবে না তো হবে না কেন? আল্লাহকে মানলাম তো মানলাম কতটুকু? আমি যদি জিজ্ঞাসা করি যুবকের বাহাদুরির উৎস কি, বলুক তো যুবক, কি উৎস? বলো না তোমার বাহাদুরির উৎস কি? উৎস বোঝো? হ্যাঁ, যৌবন হইল তোমার বাহাদুরির উৎস। যৌবন যদি না থাকতো তাহলে তোমার দিকে কে থুতু দিত? তোমার পিছে ঘুরতো তো দূরের কথা, কে তাকাইতো তোমার দিকে? পুরুষের বাহাদুরির উৎস কি? পুরুষত্ব। ওর ভিতরে যদি পুরুষত্ব না থাকে, কে ওর পাশে শুইতে রাজি হবে? ও তো প্রথম রাত্রি ভেঙে যাবে। কি রাগ হয়ে গেলেন? প্রথম রাত্রি তো ভেঙে যাবে যদি ওর কাছে পুরুষত্ব না থাকে। নারীর বাহাদুরির উৎস কি? নারীত্ব। নারীত্ব যদি না থাকে ওর কাছে, কোন পুরুষ মাথার গান পায়ে ফেলে ওকে পালবে? এইখানে ভ্যানওয়ালা হবে, অটোওয়ালা হবে, কেউ না কেউ কোনো দিন বাড়িতে ফিরতে পারে কিনা জিজ্ঞাসা করেন। 15-20টা গালি খাওয়া ব্যতীত। বলো কোনো ভ্যানওয়ালা যে 2-4-10টা গালি খাওয়া ব্যতীত আমি কোনোদিন বাড়িতে ফিরতে পারি? এমনও তো দিন যায় যুবকদের হাতে থাপ্পড় খায় বাড়িতে ফিরে, ঠিক না? যুবকরা তো একটুতে একটু এলেই থাপ্পড়, এখন তো আরো বেশি লাগায় দেয়, ঠিক না? ঠিক না? কি রাগ হয়ে গেল? হ্যাঁ, বলো কোনো ব্যানালাকে জিজ্ঞেস করো পরের দিন ওর হাতে ব্যান উঠে কেন? যদি নারীর ভিতরে নারীত্ব না থাকতো, পরের দিন ওই ব্যক্তির হাতে এক পেটের জন্য ভ্যান উঠতো না। ওর হাতে তো ভ্যান উঠে শুধু স্ত্রী আর সন্তানের জন্য। নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে, কে থাপ্পড় খায়া আবার পরের দিন ভ্যান লইয়া বাহির হতো? যদি নারীত্ব না থাকতো, টাকা আলার বাহাদুরি টাকা, পয়সা আলার বাহাদুরি পয়সা, জমিন আলার বাহাদুরি জমিন, আধিপত্য আলার বাহাদুরি আধিপত্য, ক্ষমতাওয়ালার বাহাদুরি ক্ষমতা, শিক্ষিতর বাহাদুরি শিক্ষা। শিক্ষা কে দিল? শুধু শুধু তো আল্লাহ বলে না, কোন এক ক্ষেত্রে আল্লাহ ঈসা বলে প্রত্যেক মুসলমানের কানে ধ্বনি দেয়, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, বল না তোকে রক্ত কে বানাইলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, বল না এটার উপরে সুন্দর নিখুঁত ভাবে চামড়া আর গোশতের আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, মনে কি পড়ে না তুই কতটুকু ছোট ছিলি? ফামান কাব্বারা, বল না তোকে বড় কে করলো? আমা কুনতা দাইফা, তুই মার পেটের থেকে কি দুর্বল আসিস নাই? বল না তোকে শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? বল না ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? তারপরেই তো আল্লাহ বলে, আমা তাই তো কাইনানে তানদুরু বিহা, দুটো চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা তাই তো কাউদুনানে তাসমাউ বিহা, দুটো কান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাই তো লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই নাই তুই বলিস? আমা আতাই তো আকলান তুমাইয়িজু বি, আমি কি তোকে ভালো মন্দ বুঝার মতো একটা ব্রেন দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাই তো কালবানে তাতাফাক্কারু বিহা, আমি কার দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাই তো ইয়াদানে তাফতিশু বিহা, আমি কি দুটো হাত দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাই তো রিজলানে তামশি বিহা, আমি কি দুটো পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস?
আমার তাই তোকে কাদা ও কাদা ও কাদা ও কাদা, আমি কি এটা এটা তোকে দেই নাই? ফাইলা আইন কই চললি বল, কই চললি? হালওয়া যাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বড় দাতা? ও যুবক বলো না, আল্লাহর চেয়ে বড় দাতা কেউ আছে? হ্যাঁ হ্যাঁ, সারাদিন নাফরমানি কার? বলো না। হ্যাঁ ও যুবক, তোমরা তো ওই নাফরমানি করো। বইলা দিমু, বইলা দিমু, বইলা দিমু, রাগ হয়ে যাব না তো? হ্যাঁ, মোবাইলে দেখতে দেখতে দুই তিন বন্ধু মিলে একসাথে দেখে একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছোস? পুরা জোশে চলে আসে। কি করব? মোবাইলের ভিতরে তো হাত ঢোকে না, সেমরি কোথায় নাচে এটাও জানে না। এখন কি করবে? মোবাইলে টাচ করেই মজা নেয়, মোবাইলে টাচ করে তারপরে চুমা দেয়। সত্য না? এর চেয়ে বড় নাফরমানি কি? এটাও তো জান্নাত জানো না দেখা, নাহলে যদি জান্নাত জানতা মুসলমান কোনোদিন করতো না। ও করবে তো করবে কি জন্য? ওর জন্য তো ওই ঠোঁট বানানো আছে। লাউ বাজাগা সাবাতি আবহুল্লা সারা আজবা, যার থুতু 7 সমুদ্রে পড়লে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে, 4টা গ্রানে সমগ্র জগৎটা মোহিত হবে। ও যুবক বলো না, ওই ঠোঁট যখন ঠোঁটে লাগবে কেমন মজা হবে? বানায় তো রাখছে তোমার জন্য না? মনে হয় ওই ঠোঁট পাইলে বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? এখন মোবাইলে টাচ করে চুমা দেয় আর তখন বুজুর্গ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, 40 বছর পর্যন্ত ওই ঠোঁট ছাড়বে না, ঠোঁটের ঠোঁট লাগায় বসে থাকবে। 40 বছর পরে গালে চিমটি দিবে ওই সেমরি হুর, চিমটি দিয়া বলবে খালি ঠোঁটেই দেখবি আর কাহিনী নাই। ওই কাহিনী আল্লাহ বানায় রাখছে। হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, কাত পর্যন্ত জাফরান দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহর রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহা লাগাবা দাউ শামস, 2টা পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। বলো যুবক, পুরা শরীরে কেমন রূপ হবে? আজকে হাসি দিলে লাউ জাহিকা আলা দুনিয়া লা তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। পারি আমি, সময় নাই আমার কাছে, নাইলে যুবক তোরে পারি আমি রাত্রে যায় খালি বালিশ কামড়াবি। আছে আমার কাছে, আমি পারি, আল্লাহ দিছে, আল্লাহর দান, এই জন্য বলতেছি পারি, আমি পারি। এমন বলা বলমু রাত্রে যে খালি বালিশ কামড়াইব আর খালি চিন্তা করব কখন মরমু আর জান্নাতে যাব। ওই জান্নাত বানায় রাখছে। কিন্তু বুঝাইতেছিলাম আজকে দুরবস্থা কেন? আল্লাহর হুকুম না মানার কারণে দুরবস্থা। 24 ঘন্টা যে আল্লাহ সুরক্ষা করেন, সবকিছু তিনি দিলেন। জানি না গাইবান্দার আশা হবে কি না হবে। শুনে যাই, জমিন তো প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাদিনু রাব্বা। জমিন তো প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞেস করে কেন? ইয়াকুল রিজকা কা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। কার রিজিক? হ্যাঁ, যুবক কার যৌবন দিয়া বাহাদুরি করে? কার দেওয়া যৌবন? নারী কার দেওয়া নারীত্ব দিয়া বাহাদুরি করে? রূপসী কার দেওয়া রূপ দিয়া ঢং দেখায়? কে দিছে রূপ? টাকা আলাকে কে দিছে টাকা? প্রত্যেক ব্যক্তিকে কে দিছে? সব তো মার পেটের থেকে মিসকিন আসে। কুন্তা মিসকিনা, আল্লাহ বলে মার পেটের থেকে যখন আসছিলি তুই মিসকিন ছিলি, মিসকিন, অসহায়, নিঃসয়। তোর মতো নিঃসয় কেউ ছিল না, আমি তো সব দিলাম। এই জন্য জমিন বলে অনুমতি দেন না। আগের হাদিস লম্বা, অনেক টানলাম না। জমিন একটা একটা করে অভিযোগ তুলে ধরে। শুধু জমিন না, সমুদ্র প্রতিদিন বলে অনুমতি দেন না।
আন উকরিকা ইবনা আদম ফি কারি, আমি মানুষকে আমার তলদেশে নিয়ে যাব। ফেরেশতা ডেলি বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা আন তুহলিকা ইবনা আদম। গাইবান্দার মানুষ, ওই জমিন আমার চোখে দেখা আছে, ওই জমিন যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় বলছিল কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদবীরা, তোমাদেরকে সমূলে আল্লাহ কি করে ধ্বংস করলেন, কি করে সমূলে ধ্বংস করলেন। তো ভিতর থেকে জবাব আসছে বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া গেছিলাম। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দোজখের ভিতরে। জিজ্ঞাসা করছে ওমা হাবিয়া, কালা সিজ্জিন, বলছে সিজ্জিন আবার কি জিনিস? কালা কুল্লু জামরাতিন মিনহা কাআদবা, কুল্লু জামরাতিন মিনহা কাআদবাকি দুনিয়া কুল্লিহা, এক একটা আগুনের কয়লা দুনিয়ার সমান বড়। আর ওয়াহুনা ফি, আমাদের রূহগুলার নিচে চাপা পড়া আছে। বলছে তুই কথা বলিস কি কইরা? আর কেউ বলে না কেন? বলে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে। জমিন প্রতিদিন বলে, ফেরেশতা প্রতিদিন বলে, কিন্তু আল্লাহ জবাব কি দেয় জানেন? চলেন আল্লাহর জবাবটা শুনি। আল্লাহ বলে ইনকান আবদুকুম ফাশানুকুম বি, বান্দা যদি তোমাদের হয় তাহলে যার যা মনে চায় করতে পারো। ইনকান আবদি, যদি বান্দা আমার হয় তাহলে খবরদার চোখ উঠায় কেউ দেখবে না। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো বুকে জড়ায় নিব, যদি দিনে ফিরে আসে তো বুকে জড়ায় নিব। আমান আদম মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। এটার উপরে একটা হাদিস মনে উঠলো। আদম আলাইহিস সালাম বলতেছিল, হায় উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহ কেমন ভালোবাসা লাগাইলেন। পিরিত শব্দটা আল্লাহর জন্য বলা যায় না, এর জন্য বলি না আর কি, নাইলে মন চায় এটাই বলে দিই যে উম্মতে মুহাম্মদীর সাথে কেমন পিরিত, কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত, কেমন স্নেহ, কেমন মায়া, কেমন মমতা। আমি একটা ভুল করতে দেরি, জান্নাত থেকে বাইর করে দিতে দেরি করে নাই। আর উম্মতে মুহাম্মদী সারা দিন গুনাহ করবে, রাত্রে নিচে বাড়ির ছাদে যাবে আর উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করবে আর জান্নাত হাতে উঠায়া দিয়ে দেবে। দেয় না, দেয় না। হাদিস দিব, রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে চলছে, পড়ায় হয়েই গেছে। আজকে 5:07 ফজর শুরু, সূর্য ডুবছে 5:09, এখন 9:07 বাজতেছে। 4 ঘন্টার মতো অতিবাহিত হয়ে গেছে। 3 ভাগের 1 ভাগ পড়ায় অতিবাহিত হয়ে গেছে বা হওয়ার পথে। দুনিয়ার ছাদে চলে আসবে, দুনিয়ার ছাদ প্রথম আকাশ আয়া ডাকবে উম্মতে মুহাম্মদিয়ায়, হাল মিন মুস্তাগফির। বুখারীতে আছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। বলে কেমন মোহাব্বত। তা আল্লাহ বলে যার সাথে এরকম মোহাব্বত ও আমার হুকুমের খেলাফ চলে তো চলে কি করে, চলে তো চলে কি করে। যুবক এইভাবে চুল কাটে তো কাটে কি করে। গাইবান্দার এক মা বোন আমাকে চিঠি দিয়া বলো, আমি মাইনা নিব। একজন কোন হুজুরের স্ত্রী বলুক, মাইনা নিব যে বাসর রাতের শ্বাসটা ফাতেমার মতো ছিল। চ্যালেঞ্জ। আমার ভোটটাও তো ছিল না, অথচ বাসর রাতের সাজ কোথায় যে নেটে দেখা সাজে, নাইলে প্রতিবেশী যেরকম সাজায় ওরকম সাজে, নাইলে বান্ধবীরা যেরকম সাজায় ওরকম সাজে। আর আজকাল তো অজয় পাড়া গায়ে গ্রামেও পার্লার আছে, পার্লারে যে পার্লারের ডিজাইন চয়েস করে সাজে। অথচ যদি ফাতেমার সাজে সাজতো, আর কাল কিয়ামত যখন ফাতেমাকে আল্লাহ ঝান্ডা দিয়া বলতো তোর মেয়েদেরকে নিয়ে জান্নাতে চল,
তো গাইবান্দার ও মা বোনও পাশে যায় দাঁড়াইতে পারতো। ফাতেমা যদি জিজ্ঞাসা করতো তোকে তো চিনলাম না, তুই কে আমার পাশে, তো বলতে পারতো যে চিনবেন কোত্থেকে, আমি তো গাইবান্দার মেয়ে। বলে তাইলে পাশে কেন দাঁড়াইলি? বলে আমার কাছে কিচ্ছু নাই, এটাও সত্য, কিন্তু জান্নাতে যাওয়ার আপনার হুকুম হয়ে গেছে, আমি ছুটে আসছি, এই জন্য আমার কাছে কিচ্ছু নাই, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল। যদি আজকে দয়া করে নেওয়া যান, আমি তো এই জন্যই কাঁদি, নাইলে আমার কান্নার কিছু নাই, আমাকে এটা করে খাইতে হবে না, এই ময়দানে আমার আসতে হতো না, এই জন্যই আসছি, এই জন্যই আসছি। যে যুবক যদি জানতো তাহলে তো চুল নেটে দেখা কাটতো না, বিজাতির ডিজাইনে কাটতো না, ও তো 50 টাকা দিয়ে মোহাম্মদুর আদব আল্লাহর হুকুম মতো কাটতো, মুকাসসিরিনা আও মুহাল্লিকিনা আও মুকাসসিরিনা, ও চুল কাটতো আর বাকি টাকা দিয়ে মিষ্টি বিলাইতো। যদি বলতো তুই মিষ্টি দেস কেন চুলের উপরে, তো বলতো প্রত্যেক চুলের বদলায় সওয়াব পাবো, বাকিটা তো বাকি রয়েই গেল। বলে বাকিটা বাকি রয়ে গেল অর্থ কি? বলে কে হবে? খাউসে কাউসারে যখন নবীজির সাথে দেখা হবে, পান করার পরে হাত পাতবো, যদি জিজ্ঞাসা করে হাত পাতিস কেন? বলে সারা জীবন আপনার আদলে চুল কাটলাম, আপনার আদর্শে চুল কাটলাম, আজকে কিছু দিবেন না? তাহলে তো যুবক হাত পাততে পারতো, ও তো বাহাদুরি দেখা আল্লাহর যৌবন দিয়া। শেষ জায়গায় আমি চলে আসছি, আর লম্বা করার সুযোগ নাই। আজকে আমাদের দুরবস্থা এই জন্যই দুরবস্থা, নাইলে দুরবস্থার কারণ ছিল না। এই উম্মত সময় তো পাই না, আর আলোচ্য বিষয় থাকে ওয়াজ মাহফিল। বাংলাদেশে দুইটা জিনিসই পাওয়া যায় শুধু, ওয়াজ মাহফিল আর তফসির মাহফিল। উত্তরবঙ্গে সব তফসির মাহফিল, বাকি বঙ্গে সব ওয়াজ মাহফিল। সিরত মাহফিল খুঁজেও পাওয়া যায় না, শানে রসালত খুঁজেও পাওয়া যায় না, শানে সাহাবা খুঁজেও পাওয়া যায় না, শানে ওলামা খুঁজেও পাওয়া যায় না, শানে আউলিয়া খুঁজেও পাওয়া যায় না, পাওয়া যায় না। আজকে দুরবস্থা এটার জন্য। সবকিছু বাদই দিলাম, সবকিছু বাদই দিলাম, সবকিছু বাদ দিলাম, আদর্শ সব বাদ দিলাম, হুকুম সব বাদ দিলাম। একটার উপরও যদি উম্মত উঠত, তাইলেও তো উম্মতের এই দুরবস্থা আজকে হয় না। সত্য এটাই, আজকে উম্মতের উপরে আল্লাহ নারাজ। অথচ আল্লাহ তো বলছিলেন মান আদা আলী ওয়ালিয়ান আযানতুহু বিল হারব। আল্লাহ তো কোরআনে বলছিলেন ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বদরের যুদ্ধে তো বলছিলেন বন্ধু আপনি খেলেন না, আমরা খেলছি। আল্লাহকে যদি প্রশ্ন করি তাহলে রমজান মাস গরমের ভিতরে 70 কিলোমিটার বন্ধুকে নিয়ে গেলেন কেন? বন্ধু না আইলে তো খেলা জমবে না, এই জন্য বন্ধুরে নিয়ে আসছি। আর দর্শক না হইলে খেলতে ভাল লাগবে না, এই জন্য বন্ধুকে দর্শক হিসাবে বদরে নিয়ে আসছি। খেলছি তো আমরা, চিরদিন তো আমরাই খেলবো, চিরদিন আমরা খেলবো। আজকে সব বাদ দিলাম, একটাই যদি হইতো। বলেন ডেলি 5 ওয়াক্ত কে ডাকে? কে ডাকে? আরে জোরে বলেন না, কে ডাকে? কয়জন নামাজি, কয় % নামাজ পড়ে গাইবান্ধাতে? বলেন কত কত? 3%। আমি মাইনা নিলাম 10%, 90%ই তো পড়ে না। অথচ 5 বেলা ডাকে কে? জোরে বলেন। শুধু আল্লাহ ডাকলে তো মনকে বুঝাইতে পারতাম। যুবক ভালো মতে বোঝো, এই জন্যই তোমার কানে ধ্বনি দেয় ডেলি আল্লাহ, কাম্মিন সাব সাবাকা কাইলাল মাউত। যুবক কত যৌবন কি তো আমরা কবরে শোয়ায় দিলাম। লা ইয়াকতাররুকা শাবাবুকা, যৌবন যেন তোকে বিমুখ না করে। ইচ্ছা করলে আমি তোকে কবরে শোয়ায় দিতে পারি, আল্লাহ ইচ্ছা করতে দেরি, শুইতে দেরি হবে না। কেননা আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন, আল্লাহ সবকিছু কাফ আর নুনের মধ্যখানে।
ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কুন বলতে দেরি হইতে দেরি হয় না। প্রতিদিন কিন্তু যুবকের কানে ধ্বনি দেয় আল্লাহ, কাম মিন শাব সাবাকাকা ইলাল মাউত। যুবক, কত যুবককে তো আমরা কবরের কোলে শোয়ায় দিলাম। লা ইয়াগতাররুকা শাবাবুক, তোর যৌবন যেন তোকে বিমুখ না করে। আর আমাদেরকে আল্লাহ দেরি ধ্বনি দেয়, লা তাফরাহ বিদুনিয়াইকা, দুনিয়ার উন্নতি আর চাকচিক্য তোমাদেরকে যেন বিমুখ না করে। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না, চিরঞ্জীব না। যেই কোনো মুহূর্তে আমরা থাবা দিয়া দিতে পারি, যেই কোনো মুহূর্তে আমরা উঠে নিতে পারি। চলেন, মনে উঠলো শুনাই দেই। আজকে গাইবান্ধায় সূর্য ডুবতে ডুবতে, ডুবার সময় স্লোগান দিতে দিতে ডুবছে, ও গাইবান্ধার মানুষ, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হইতে পারে তোমরা আর কালকে কেউ আমাকে উঠতে দেখবে না। আমি উঠব, কিন্তু গাইবান্ধায় কেউ থাকবে না। হতে পারে, আছে, আমি ওই জমিন দেখছি, একটা দেখি নাই। কোরআনে যতগুলো আসে সব এই দুই চোখে দেখছি। আপনাদের গাইবান্ধার কত বড়, কওমে লুতের এরিয়া তো এর চেয়ে বড়। শুধু সমুদ্রই তো এটা 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া, ডেড সি। আমি তো চোখে দেখা বলতেছি, কোন কিতাব দেখা না। বড় বড় এলাকা তো, কওমে আদের এলাকা তো দেখলাম, যাদেরকে আল্লাহ ধ্বংস করে দিছেন। সূর্য ডুবতে ডুবতে কিন্তু চিৎকার দিতে দিতে ডুবছে। তো যেটা বুঝাইতেছিলাম, ডেলি কে ডাকে 5 বার? শুধু আল্লাহ তো ডাকে না, শুধু আল্লাহ তো ডাকে না, রহমানও তো ডাকে, রহিমও তো ডাকে, মালিকও তো ডাকে, কুদ্দুসও তো ডাকে, সালামও তো ডাকে, মুমিনও তো ডাকে, মুহাইমিনও তো ডাকে, আজিজও তো ডাকে, জব্বারও তো ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাফিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুস শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল حميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরেও তো 90 বার মসজিদে আসে না। এদের দিকে তাকায় তো তাকায় কি করে? এদের দুরবস্থা হবে না তো হবে কার দুরবস্থা? নামাজের জন্য তো ডাকে না, শুধু নামাজের জন্য তো ডাকে না। আমরা জানি না আমাদের নামাজ কি, চড়াই পাখি কি, কতটুকু ওজন, আর এটা রানলে জুলুই হবে কতটুকু। আমাদের নামাজই কি? নামাজের জন্য তো ডাকে না, জান্নাতের চাবি দিতে তো ডাকে। নামাজের জন্য তো ডাকে না, নিজের সাথে কথা বলার জন্য তো ডাকে। নামাজের জন্য তো ডাকে না, কুদরতি পায়ে তো মাথা রাখতে ডাকে। নামাজের জন্য তো ডাকে না, নৈকট্য কাছে হওয়ার জন্য তো ডাকে। ওয়াসজুদ ওয়াক্তারিব, কাছে হওয়ার জন্য তো ডাকে। আর কয়টা শোনাবো? 1 ডজন শোনানো যায়। নামাজের জন্য তো ডাকে না, তারপরে তো 90 ভাগ আসে না। বিদায় শেষ জায়গায় আসেন, যদি বুঝে আসে থাকে, যদি এই দুরবস্থার থেকে বাহির হইতে চাই, বেশি কিছু করতে হবে না। এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চায় না। যুবক, পায়ে হাত দিয়া বলি, বেশি কিছু করতে হবে না।
আজকে প্রথমে একটা কাজ করো, চলো আজকে আমরা সবাই তওবা করি। রাজি? কে কে রাজি? তাইলে বলে দেই, আল্লাহ তওবা করলাম, আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। নামা আপনি যা খুশি তা করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দুই বেলায় তওবায় অভ্যস্ত হন। দুই বেলায়। আমি হাদিস থেকে দিতেছি, শয়তান যখন বলতেছিল, বিতাড়িত হওয়ার পরে জিদের ঠেলায় দাঁড়ায় বলতেছিল, মানুষের জন্য আমার 1,60,000 বছরের ইবাদত জলাঞ্জলি, 60টা PhD ডিগ্রি অর্জন করছিলাম, সব দুলিশাত লাউকবিয়ান্না ইবাদাকা আজমাইন, একটাকেও রাখবো না, সব দিলে জান্নাতে নিয়ে জাহান্নামে নিয়ে যাব। যখন জিদের ঠেলায় আল্লাহর সামনে বলতেছিল লাউকবিয়ান্না ইবাদাকা আজমাইন, ফেরেশতাদের চিৎকার বাহির হয়ে গেছে, কান্নায় ভাঙ্গা পড়ছে ফেরেশতা। আল্লাহ বলে কি, একটাও বলে বাঁচবে না, সব গুমরা করে দিবে। তা আল্লাহ হাসতেছে আর বলতেছে, আমি ইস্তেগফার নাযিল করলাম, মা সালা ইস্তাগফির আগফির, যখনই মাফ চাবে আমি মাফ করে দেব। কত গুনাহ মাফ করবেন? তো বলে ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, গুনাহ করতে করতে সৌরজগৎ ভরা দিয়েও যদি আকাশ বেত করে উপরে উঠায় দেয়, তারপরও মাফ করব। আমি গাইবান্ধার মানুষকে পায়ে হাত দিয়ে বলবো, আসেন আমরা তওবায় অভ্যস্ত হই, সকালে একবার, ঘুমার সময় একবার। করবেন? পারবেন? যুবক পারবা? হাত জোর দরখাস্ত, পারবা? তুমি সারাদিন যা করো আমার কোনো আপত্তি নেই, আমি চকিদার না, তোমার উপরে চকিদার রাখা আছে, ও দেখবে তুমি কি করো। আমি চকিদার না, আমি তোমাকে রাস্তা দেখাইতেছি। ঘুমানোর সময় শুধু এতটুক বইলা ঘুমাও, আল্লাহ তওবা করলাম, উঠে বলো আল্লাহ তওবা করলাম, সারাদিন না বলো। আর পারবো? কে কে পারবে দেখি? তৃতীয় সর্বশেষ আজকার থেকে অঙ্গীকার করি যে নামাজ এক ওয়াক্ত ছাড়ব না। পাক্কা? হ্যাঁ। বরং জুমায় যেই পরিমাণ লোক হয়, প্রত্যেক ওয়াক্তে আমরা এই পরিমাণ লোক মসজিদের ভিতরে ঢুকাবো। পারবেন? হ্যাঁ, কসম, রব্বে কাবার কসম, আজকে যদি পারি তাহলে কালকে বিজয়ের ফ্ল্যাগ আমরা আকাশে উঠতে দেখব। আমরা এটা মানব না, কিন্তু এটা ইহুদিদের কিতাবে লেখা আছে, মুসলমানদের জুমার সংখ্যা আর ফজরের সংখ্যা যেদিন সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে 200 কোটি মরে গেলেও হবে না। আজকে যে অবস্থা দেখতেছি, আপনারা ভাবছেন ইসলামের ঝান্ডা আমাগরে দিয়ে আল্লাহ উঁচা করবে? এই ধারণা ভুল 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 ভুল, ইতিহাস বলে না। তাতারিরা যখন মুসলমানদেরকে হত্যা করে, মুসলমানের হাত দিয়ে ইসলামের ঝান্ডা ওঠে না, তাতারিকে হেদায়েত দিছে, তারপরে ঝান্ডা উঠছে। চেঙ্গিস খান যখন দুনিয়াতে মুসলমান মিটায় দিতে ছিল, তখন মুসলমানের হাত দিয়ে ঝান্ডা ওঠে নাই, চেঙ্গিস খানের এক সন্তান ইমানদার হয়েছে, সেই ঝান্ডা উঠাইছে। হইতে পারে আজকে আমাদের যে দুরবস্থা, আমাদের যে অবস্থা, রসুলের আদর্শ আমাদের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি বঞ্চিত। যার কারণে হইতে পারে, আমার মনে হয় হইতে পারে কাউকে আল্লাহ হেদায়েত দিয়া দিবে, আর ও ইসলামের ঝান্ডা নিয়ে দাঁড়ায় হিরু হবে, আর আমরা পিছনে খালি জুতা মালিশ করতে থাকবো, আমাদেরকে দিয়ে ঝান্ডা উঠবে না। মনে হয় ঝান্ডা উঠবে না, রাগ হয়ে যাবে হুজুর, বলেই ফেলবো। হ্যাঁ, তো হক একটা না দুইটা? একটাই তো হক হয়, ঠিক না? তাহলে হকের মধ্যে এত দল হয় কেন? হক তো একটাই। সেটা আমারও কথা। হক তো
ওটার ভিতরে এত দল হয় কেমনে? কি আমগো হক্কানিদের ভিতরে দল নাই? এত দল হয় কেমনে? তাইলে তো জালেমের কথাই সত্য। জালেমের নাম বলবো না, বহুত আগে বলে গেছিল হুব্বুন নফসি সাবাবুল ইখতিলাফ, নিজেকে বড় মনে করাই মতানৈক্যের কারণ। কোন এক জালেম বলছিল, আমি জালেমের নাম নিব না, তাও আমি ছোটবেলা পড়ছিলাম। এই জন্য মেরে দোস্ত, আমরা মসজিদ ভরব, পড়বেন তো? আল্লাহ আমল করার তৌফিক দান করেন। হ্যাঁ, সর্বশেষ একটা আপনাদের কাছে আমার অনুরোধ, ফিলিস্তিনের জন্য আপনাদের দিলে ব্যথা আছে? হ্যাঁ, কার কার দিলে আছে দেখি? নামান নামান, প্রমাণ দিতে পারবেন না। যদি ব্যথা থাকতো তাহলে আমরা 7 সমুদ্র 13 নদীর এই পারে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, যাওয়াও যায় না, দেখাও যায় না, কিছু করাও যায় না, পাঠানোও যায় না, ঠিক না? তাইলে আমরা তালাশ করতাম অন্য কোনো পন্থা অবলম্বন করা যায় কিনা। ওই পন্থা তো হাদিসে ছিল যে 2 রাকাত সালাতুল হাজত পড়া আল্লাহকে বইলা দাও, আল্লাহ আপনি কিছু করেন। এইখানে তো একজনও নাই, এক মাদ্রাসার তোলাবাও নাই যে ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ে ফিলিস্তিনের জন্য। রাগ হয় না? পায়ে হাত রাখি, একজনও তো নেই যে রাত্রে চুপে চুপে বলতো মালিক কিচ্ছু তো করতে পারি না, দিলের ব্যথাটা তো দেখো, তুমি তো পারো, একটু করো না, আমরা একটু দেখি না। দ্বিতীয় আরেকটু তো করতে পারতাম, ডেলি 2 টাকা সদকা। একজনও তো নাই আজ পর্যন্ত ফিলিস্তিনের জন্য 2 টাকা সদকা দিছে, একজনও নাই। রাগ হয়ে গেলেন হুজুর? না না, চায় নাই কেউ তো। আল্লাহর রাসূল তো বলছিল সদকা তো তারুদ্দুল বালা, সদকা তো বিপদকে দূরীভূত করে, যুবকদের কথা সত্যায়িত করে। যুবকরা বলে মারবো এইখানে, পড়বো এইখানে, মনে হয় বোঝেন না, ওরা বুঝছে। মারবো এইখানে, পড়বো ওইখানে। আমি আসল শব্দটা বললাম না, একটু ঘুরায় বললাম। 60 দেশের প্রধানরা সম্মেলনে যে কিচ্ছু করতে পারে না, ছোট একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারেন নাই, আপনি এইখানে রক্তের বন্যা বয়া কি করবেন? আমারে বুঝান। হ্যাঁ, অহেতুক জোশ নষ্ট করে লাভটা কি? অহেতুক গায়ের শক্তি ঘাম জড়ায় লাভটা কি? এটারে জমা রাখি, সময় মতো কাজে লাগামু। যদি সময় আসে, সময় আসলে তখন কি করবো? কাজে লাগামু, ঠিক না? হ্যাঁ ঠিক, সত্য তো? হ্যাঁ, এই জন্য সবার কাছে হাত জোর অনুরোধ, আজকের থেকে অঙ্গীকার করেন ডেলি আমি 2 টাকা ফিলিস্তিনের জন্য সদকা করব, যতদিন ফিলিস্তিন জয়যুক্ত না হবে। পারবেন? কে কে করবেন দেখি? হ্যাঁ, আচ্ছা, আমরা যাত্রাটা যদি এইখান থেকে শুরু করি, এই কোরআনী মাহফিল থেকে, কি আপনারা এখান থেকে যাত্রা শুরু করতে চান? রাজি সবাই? না মনে হয় সবাই না, হাত উঠায় দেখান তো সবাই কিনা। হ্যাঁ, তাইলে সবাই জ্যাবে হাত দেন। এই পয়সাটা ফিলিস্তিনে পাঠানো যাবে না, কিন্তু এটা এই মাদ্রাসায় ব্যবহার হবে। কিন্তু হইতে পারে আমাদের ইখলাসের কারণে কাল সকালেই শুনতে পারি আল্লাহ আবাবিলকে হুকুম দিয়া দিছে, শুনতে পারি আল্লাহ মশাকে হুকুম দিয়া দিছেন, শুনতে পারি আল্লাহর ওই কথা সত্য, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের সৈনিক আল্লাহ। এই জন্য সবাই চতুর্দিক থেকে এই 2-4 জন গেলে হবে না, 100 জন 2 মিনিটে শেষ করতে হবে না। এরা খামাকা চিল্লায় যুদ্ধ করবে, এরা যুদ্ধ টুদ্ধ কিচ্ছু করতে পারবে না। কমান্ডার দাঁড়ায় যান, হাতে হাতে নিয়ে আনেন, হাতে হাতে
রুমালে নেন। দাঁড়ায় যান কেউ, মাদ্রাসার ছেলেরা দাঁড়ায় যাও, হুজুরের মাদ্রাসার ছেলেরা দাঁড়ায় যাও। এই জামতলা থেকে দাঁড়াচ্ছে, উঠো তোলো, ওঠো 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 ওঠো, 2 মিনিটে নিয়ে নাও। মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, দেখছেন আপনারা তো স্টেজই বানাইছেন এত দূরে, আপনারা তো আমাদের থেকে আওয়ামরে দূরে সরাইয়া দিছেন। জলদি 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 জলদি, উঠাউঠি না করি, জলদি জলদি, কুইকলি, বিলকুল 1 মিনিটে শেষ করে ফেলবে, 1 মিনিটে। হায় হায়, এত বড় মজমা, আমার মনে হয় 2 টাকা করে দিলে আমার মনে হয় লাখখানিক হয়ে যাবে। সবাই সবাই মন খোলা, ফিলিস্তিনের জন্য, এই মাদ্রাসার জন্য চান্দা করতেছি না আমি চান্দা করতেছি ফিলিস্তিনের জন্য। এই শাবাশ, সব ঢাকার বলা এলে জলদি 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 জলদি, সব হাতে হাতে নিয়ে নেই, দাঁড়ায় আসি যারা তারাও দেই। এটা ফিলিস্তিনের জন্য দোয়া করব, আল্লাহ যেন এই সৎকার কারণে ফিলিস্তিনকে জয়যুক্ত করেন। গত বছর ওরা সেহরি করছে লাশ দিয়া, ইফতার করছে লাশ দিয়া, এই বছরও রোজা চলে আসতেছে। জলদি, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। দেখছেন, এই সাব্বাস, বড় বড় নোটও আসতেছে। টাকা সিটিয়া চলে আসছে সব, মুসাফার লাইন দেবে 5টা দিয়ে দুনিয়ার দেওয়া দেখাচ্ছে। বসেন 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 ভাই, বসেন, ইনশাল্লাহ বসেন ভাই, বসেন। অল্প সময় হুজুরের ব্যস্ততার কারণে হুজুর আর এক জায়গায় প্রোগ্রাম আছে। বিহি সালাতান ওয়া সালামান কাসীরান কাসীরা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। وقال جل جلاله وما جزاء الإحسان إلا الإحسان. وقال رسول الله صلى الله عليه وسلم سيأتي على أمة زمان يكون همة أحدهم منه بطنه ودينه هواه، أو كما قال عليه الصلاة والسلام। দারুস সালাম উলুমে শরঈয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত উক্ত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কুরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধটা হাত জোর অনুরোধ, কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি। আরেকভাবে বুঝাইতে চাইতেছি, যদি পুরস্কার নিয়ে উঠতে চাই, পুরস্কার বোঝেন তো, পুরস্কারটা কোনো মানুষের পক্ষ থেকে না, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ওই পুরস্কারটা নিয়ে যদি উঠতে চাই, একটা পুরস্কার না, এক গুচ্ছা পুরস্কার। গুচ্ছা বোঝেন তো, এক গুচ্ছা পুরস্কার নিয়ে যদি উঠতে চাই, তাইলে মনোযোগকে উজাড় করে দিয়ে শুনতে হবে।
কেননা আল্লাহর হুকুম ফাস্তামিউ, মনোযোগকে উজাড় করে দিয়া শুনো। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনী কথা শুনো, যখন কোরআনী কথা শুনো তো মনোযোগকে বিলকুল উজাড় করে দিয়া শুনো। দ্বিতীয় আরেকটা হুকুম হলো আল্লাহ আনসিতু, পরিবেশটাকে বিলকুল নিঝুম করে শোনা। নিঝুম বোঝেন তো? কোনো আওয়াজ হবে না। সাহাবা তো নড়াচড়া পর্যন্ত করতেন না। এই জন্য আল্লাহ ওনাদের প্রশংসা করছেন, সামি'না ওয়া আতা'না, শুনতে দেরি মানতে দেরি হতো না, কেননা নড়াচড়া পর্যন্ত করতেন না। তো আমরা কমসে কম হইহুল্লা করব না, আওয়াজ করব না, আওয়াজ, তাইলে কিন্তু এক গুচ্ছা পুরস্কার দিবে। আর নাইলে শুধু ওয়াজের তম বাড়তে থাকবে। তম বুঝেন? ও তম মনে হয় বুঝেন না। 10তম, 15তম, 20তম, 40তম, শুধু তম বাড়তে থাকবে। তম ওয়াজ দিয়া যা উদ্দেশ্য এটা হবে না, হয়ও না আজকে, শুধু তম বাড়তে থাকে। এই জন্য নিঝুম বিলকুল। যারা ভলান্টিয়ার তাদেরকেও বলবো এরা যেন হইহুল্লা সৃষ্টি না করে, বরং পরিবেশটা যত নিঝুম হবে তত বেশি পুরস্কার পাব। প্রথম পুরস্কার হলো ইরজিউ মাগফুরান লাক, যাও তোমার গুনাহ মাফ। আর কি চান? আরো কিছু চান? গুনাহ মাফ হইলেই তো জান্নাত মিলবে, ঠিক না? না মিলবে না? কি বলে? মনে হয় বুঝি না। মিলবে না? মিলবে না? গুনাহ মাফ হইলেই তো জান্নাত মিলবে। প্রথম পুরস্কার হলো ইরজিউ মাগফুরান লাক, যাও তোমার গুনাহ মাফ। তাইলে বোঝা গেল গুনাহ মাপ নিয়ে শুধু উঠবে না, সাথে সাথে জান্নাতের মালিক হয়েও উঠবে, অধিকারী হয়েও উঠবে। জান্নাত চিনে যুবকরা? চিনে তো না। গাইবান্ধার যুবকরা তো জান্নাত চিনে না। চিনে? চিনে? চিনলে চুলে স্টাইলে কাটবে কেন? যদি জান্নাত চিনতো তাইলে নেটে দেখা চুল কাটতো কেন? যদি জান্নাত চিনতো তাহলে 14 তারিখ উদযাপন করতো কেন? করে না? করে না? যদি জান্নাত চিনতো তো 31st নাইট করতো কেন? যদি জান্নাত চিনতো তাহলে নবীর আদর্শ ছাড়তো কেন? যদি জান্নাতই চিনতো তাহলে মা বোনরা বেপরদায় চলতো কেন? বুঝা গেল আমরা জান্নাত চিনি না, জান্নাতের ধারণা নাই আমাদের। আর যেটার ধারণা না থাকে ওটার জন্য চেষ্টাও থাকে না। কি থাকে না? চেষ্টা থাকে না। আজকে জান্নাতের চেষ্টা নাই, জান্নাতের আলোচনাই নেই। এই জান্নাত জিনিসটা কি? জান্নাতের কি নাই? হুজুর রাখেন, এটা আমি চিনি, এটা লিপ টাচ, এটা ডাইনে বামে গেলে আওয়াজ টানবে না। কানেরটা নিয়ে আসেন, কানেরটা মসজিদের থেকে। এটা লিপ টাচ, এটা আমি চিনি, আমাকে চিনাইতে হবে না। মনে করছেন সদরঘাটের থেকে চলে আসছি এখানে? হ্যাঁ, সারা দুনিয়া ঘুরার পরে বাংলাদেশে নামছি, এর আগে নামি নেই। তো যেটা বুঝাইতেছিলাম, শয়তান এই কাজই করবে না। শয়তান ওয়াজ শুনতে আওয়াজ লাগে না,
ওয়াজ শুনতে হলে একটু আগে বললাম না, মনোযোগ লাগে। আর গান শুনতে হলে আওয়াজ লাগে। ড্যাগের আওয়াজ ব্যতীত যে গান গায় ওর ভিতরও শক্তি আসে না, আর যুবকদের কোমরও শক্তি আসে না, নাচতে মজা পায় না। যত বেশি আওয়াজ হবে গানে, তত বেশি যুবকদের শরীরে শক্তি হবে আর ডান্স করতে মজা হবে, ঠিক না? ওয়াজে আওয়াজ লাগে না। আল্লাহর কাছে কি শব্দ নাই? তাইলে আল্লাহ কেন ফাস্তামিউ বলল? বুঝা গেল ওয়াজে মনোযোগ লাগে। আল্লাহর কালাম, আল্লাহর কথা, এটা মনোযোগ যত বেশি হবে তত বেশি বুঝে আসবে, দিলে কাঁদবে। ওয়াজের জন্য আওয়াজ দরকার নাই। প্রমাণ দিব আরেকটা। ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম ছিলেন, ওইখানে লাউড স্পিকার কোথায় ছিল? কিন্তু এক সাহাবিও তো বলতে পারবে না যে আমি আল্লাহর রসুলের কথা শুনি নাই। কেননা ওইখানে মনোযোগ এত ছিল, মনোযোগ তার কথা শুনায়া দিছে। আপনি মনোযোগ দেন, আওয়াজের দিকে দেখেন না, মনোযোগের দিকে দেখেন। কেননা কথা এখান থেকে আসে না, কথা ওইখান থেকে আসে। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আওয়াজের দিকে তাকায়েন না, এটা ঘুরায় দাও ওইদিকে, এটা ঘুরাও ওইদিকে, এটা ঘুরাও ওইদিকে, আওয়াজ শুনবে, ঘুরায় দাও। আমার আওয়াজ আমাকে শোনায় মাথা নষ্ট করতে হবে না, এটা ঘুরায় দাও ওইদিকে, ঘুরাও। ওটা সিনেমা গানের স্টেজে লাগে, ড্যাক উপরে, ওয়াজে লাগে না। তো যেটা বুঝাইতেছিলাম, হ্যাঁ, শয়তান এইখান থেকে আজকে আমি যা দেখতেছি, শয়তান আজকে পুরস্কার নিয়ে উঠতে দিবে না। কেননা ও জানে যে আজকে যদি পুরস্কার নিয়ে উঠলো, তাহলে অত্র অঞ্চলে আমার পরিশ্রম সব মাটিতে মিশা যাবে। যুবক যদি আজকে তওবা করে উঠলো, তাহলে ও বলবে আমার সব পরিশ্রম জলাঞ্জলি। এই জন্য ও চেষ্টা করবে আমাদের মনোযোগকে নষ্ট করতে। এই জন্য আবারও বলতেছি, কথা লম্বা হবে না, লম্বা করার সুযোগও আমার হাতে নেই। এই জন্য অনেক দূর চলে যেতাম যদি আপনারা আওয়াজের দিকে না দেখতেন। তো যেটা বলতেছিলাম, যে প্রথম পুরস্কার দিবে কি? গুনাহ ইরজিউ মাগফুরান লাক। আর গুনাহ মাফ হইতে দেরি, জান্নাত মিলতে দেরি হবে না। চিনে জান্নাত, চিনেও তো না। এটাই তো প্রমাণ দিলাম। যুবক যদি জান্নাত চিনতো, তাইলে ও 50 টাকার চুল 200-300 টাকা দিয়ে কেন কাটাইতো? নেটের থেকে ডিজাইন কেন বাহির করত? 14 তারিখ কেন উদযাপন করত? জান্নাতে তো 14 তারিখ ডেলি 100 বার হবে। দুনিয়াতে কয়বার? বৎসরে কয়বার হয়? তারপরও তো এখানে 90% শেখ খাওয়া। ফুলও দিছে, হোটেলে খাওয়াইছে, আবার পার্সেলও দিছে, তারপরও বাড়ির যাইয়া জুতা পাঠায়া দিছে। জুতা I.U লেখা পাঠাবে তো দূরের কথা, উল্টা একটা জুতা পাঠায়া দিছে, জুতা। ওরা তো সামাজিকতার কারণে পারে না, নাইলে তো ডেলি গাইবান্ধা মিছিল হইতো। প্রত্যেক বাড়ির সামনে যায়া ছেক খেয়েছে, আমার ভাই অমুকের রক্ষা নাই, বাড়িতে বাইর। যেই পুলিশ আমাদের দেশে এর 100 গুণ হইলেও এদেরকে সামাল দিতে পারতো না। এরা তো সামাজিকতার কারণে কিছু বলে না, চুপচাপ। খাইছে তো খাইছে, একটা ছেড়ে আবার আরেকটা তালাশ করে দেখে, যে দেখি এক জায়গায় ছেক খাইছি, আরেক জায়গায় পারি কিনা। এরকম চেঞ্জ করতে থাকে, ঠিক না? না মনে হয় রাগ হয়ে যাবে বেশি বললে।
জান্নাতের ধারণা নেই তো। জান্নাতের যদি ধারণা থাকতো, কসম খোদার, জান্নাতের যদি ধারণা থাকতো তাইলে আমাদের জীবনে দুই জিনিস থাকতো না। অভিযোগ আর চাহিদা আমাদের জীবনে থাকতো না। মা বোনরা শুনতেছে তো, এই জন্য বলতেছি, আমাদের ঘরে অভিযোগ আর চাহিদা থাকতো না। আমাদের ঘর অভিযোগ আর চাহিদা দিয়া বড়া। অভিযোগ আর চাহিদা বোঝেন? পুরুষের কাছে চাহিদা, না পাওয়ার বিরুদ্ধে অভিযোগ। যাদের দিলে জান্নাত আছে ওদের ওইখানে কোনো চাহিদাও নাই, অভিযোগও নাই, কোনো চাহিদা নাই। কেননা চাহিদা মুসলমানের জীবনে লানত। কি কি লানত? অভিযোগ আরো বড় লানত। এই দুটা তো মুসলমানের জীবনে থাকতো না। চাহিদা যে মুসলমানের জীবনে লানত, এটার প্রমাণ দিতেছি বুখারী শরীফ থেকে। আম্মা জানরা বলছিলেন, আপনি এক মাসেরটা আমাদেরকে একদিনে যতটুক দেন অতটুক দিয়া দেন, আমরা এটা দিয়ে চালায় নিমু এক মাস। কিন্তু আল্লাহর এই চাহিদা পছন্দ হয় না। আল্লাহর রসুল মুহাম্মদুর রসুল্লাহ 30 দিনের জন্য পৃথক হয়ে গেছিলেন। মদিনা মুনাওয়ারার ভিতরে মুনাফিকরা ঢোল পিটায়া দিছেন, সব স্ত্রীদেরকে তালাক দিয়া দিছেন। আবু বকর সিদ্দিক সাধারণ নরম দিলের মানুষ, উনি তো কানতে কানতে ঘরের থেকে বাহির হওয়াই ছেড়া দিছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানতে ছিলেন, কিন্তু একটু শক্ত মানুষ ছিলেন। উনি বাহির হয়ে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করছেন, আপনি কি স্ত্রীদেরকে তালাক দিয়া দিছেন? বলছে না। তারপরে মদিনার ভিতরে সবার দিলের ভিতরে শান্তি আসছে, নাইলে এক অশান্তি চলতেছিল শুধু আম্মা জানদের চাহিদার কারণে। আর অভিযোগ, ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রবধূকে জিজ্ঞাসা করছিলেন যে কেমন আছো? তো পুত্রবধূ বলছিল, নুন আনতে পান্তা ফুরায়, পান্তা আনতে নুন ফুরায়, বেশি ভালো নাই। ইসমাইল আলাইহিস সালামকে পান নাই, বলছে একটা আসলে একটা সালাম দিও, আর বলল চৌখাটটা যেন চেঞ্জ করে। তো আসার পরে বলছে এরকম রূপের বৃদ্ধ ব্যক্তি আসছিল, তো বলে ওটা তো আমার আব্বা ইব্রাহিম খলিল। কি জিজ্ঞাসা করছে? দেন দিয়া শুনতে হবে, আওয়াজ করলে হবে না। আমি আসল কথা এখনো যাই নাই। উশৃঙ্খল করলে কিন্তু কথা বলবো না, কেননা আল্লাহর হুকুমের খেলাফ চলার কারণে আজকে মুসলমানের এই দুরবস্থা। তাইলে মুসলমানের দুরবস্থা হতো না। আজকে 200 কোটির উপরে মুসলমান, তারপরও দুরবস্থা কেন? কথার পটভূমি আপনারা চেঞ্জ করে দিছেন। দুরবস্থা কেন? 200 কোটি মুসলমান, ধ্যান দিয়া শুনতে হবে। আজকে 200 কোটির উপরে মুসলমান, আজকে এই দুরবস্থা কেন? দুরবস্থা দেখাবো আমি। দুরবস্থা যদি না হইতো তাহলে আফগানিস্তানে মাটির সাথে মিশাইল কি করে? দুরবস্থা যদি না হইতো তাহলে ইরাককে মাটির সাথে মিশাইল কি করে? দুরবস্থা যদি না হইতো তাহলে ফিলিস্তিনে 1 বৎসরের উপরে যুদ্ধ চলে কি করে? আমার তো যুগ বিয়োগে মিলে না, আপনাদের মিলতে পারে, কেননা আপনারা ফিলিস্তিন মিডিয়ায় দেখেন। আমি তো ফিলিস্তিন 14 বৎসর আগে 2 চোখে দেখছি, বিধায় আমার তো যুগ বিয়োগ মিলে না। আমি দেখাইতেছি কিভাবে মিলে না। যেখানে ইব্রাহিম খলিল ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে কি করে? তাইলে এই বন্ধুত্বর মানি হয় কি? আল্লাহকে যদি বলি নবীরা তো কবরে জীবিত,
নবীদের শরীর তো মাটির উপরে খাওয়া হারাম, সত্য তো? হ্যাঁ, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম তো কবরে শোয়া, জীবিত। বোমের আওয়াজ শুনতে শুনতে মনে হয় বিরক্ত হয়ে গেছেন, ওইখানে বোম ফাটে কি করে? শুধু ইব্রাহিম আলাইহিস সালাম তো না, ভালো মতে ধ্যান দিয়া, পাশেই তো মুসা আলাইহিস সালাম শুয়ে আছেন, একজন খলিলুল্লাহ একজন কালিমুল্লাহ। আমি তো দেখা বলতেছি ওয়াদিয়ে মুসা ওইখানেই, ফিলিস্তিনেই। শুধু এই দুইজন তো না, 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। কয়জন? মিডিয়া দেখা বলতেছি না, কিতাব সিতাব না, কিতাব তো হুজুরগ কাছে আছে, আমার কাছে যা আছে সব চোখে দেখা। 70 জন নবীর কবর তো এখানে। বিবেককে প্রশ্ন করেন না, বোম ফাটে কি করে? প্রথম কেবলা তো এখানে, বোম ফাটে তো ফাটে কি করে? শুধু এটাই তো শেষ না, 1.25 লক্ষ নবীদের সম্মিলন হলো যেখানে, মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীদের সম্মিলন। দুনিয়ার নিয়ম আছে, দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যখন দেশের বাহিরে যায় তখন দেশের হর্তা কর্তা এয়ারপোর্টে তাকে বিদায় জানায়। এই জগতের সর্দারকে মুহাম্মাদুর, এই জগতের সর্দারকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি যাবে আল্লাহর সাক্ষাতে। তো উনাকে বিদায় দেওয়ার জন্য তো নবী রসুলই আসা উচিত, ঠিক না? না উচিত না? এই জন্য 1.25 লক্ষ নবীরা আসছেন বিদায় জানাইতে। আমাদের তো কপালে যাওয়া নাই, ওইখানে কেউ যেতে পারে না, আপনি একাই যাবেন। আমরা তো আপনারই সঙ্গী।